বান্দাগুলো যদি, বৃদ্ধ মানুষগুলো যদি আল্লাহ পাকের কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা শুন, বৃদ্ধ মানুষগুলো আমার কাছে হাত উঠাইয়া চাইছে, আমি আল্লাহ পাক কথা দিলাম বৃদ্ধ মানুষ এই 50 বছর 60 বছর কত কত ধরনের কুকর্ম করছে, বালা কর্ম করছে, আমি ওই দিকে তাকাইব না, বরং আজকে তার চোখের পানির দিকে তাকাবো। শুদ্ধ করে যদি তওবাটা করে ফেলে, চোখের পানি ফালায়া দেয়, চোখের পানি ফালানোর আগে আমি আল্লাহ পাক এই বৃদ্ধ মানুষের গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমি বৃদ্ধ মানুষের হাতগুলো খালি ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার, আমাকে আপনাকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাইলো, এরপরে আমার আপনার দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করলো। আল্লাহ তাআলা বলেন, রিজিকটা তুমি কোত্থেকে খাইবা আর কেমনে খাও, কোথায় থেকে আসে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যে শস্য খেতে তোমরা বীজ বপন করো, সেই বীজ থেকে চারা অঙ্কুরিত তোমরাই করো না, আমি আল্লাহ পাক করি। কে করে? বন্ধুগণ আমার, সেই চারা থেকে গাছ হয়, গাছ থেকে আবার ফল হয়, সেই ফল থেকে আমরা ভক্ষণ করি। এগুলোর ভিতরে এক এক রকম ফল আমাদেরকে কে দেয় তা বলা লাগবে না। বলে কেউ যদি শিক্ষা অর্জন করে, কোরআন তেলাওয়াত করতে পারে বা শিখে তে করতে পারে, আবার কেউ যদি পিএইচডি করে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করে, সে তার যোগ্যতা দিয়ে অনেকটা আগা যায়। আবার কেউ যদি মূর্খতা করে, গালি দেয়, এটা কোনো শিক্ষক অথবা কোনো ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগে না, এমনিতেই গালি দিতে পারে, দুর্নীতি এমনিতেই করতে পারে, এমনিতেই শয়তানি আকফারি ভাটফারমি জোয়াখোর মদখোর গাঞ্জাখোর হতে পারে কি পারে না? আবার এগুলো শিক্ষার দরকার নাই। অনেকে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও অনেকে অন্যায় ও অনীতি এবং ব্যভিচারী কাজের মধ্যে যায় কি যায় না? এটাও আল্লাহ পাক তাকে বিবেক দিয়েছে। এই বিবেক দিয়ে আমাকে বুঝতে হবে, আমি আমার দান ক্ষেত কোনটা এটা চিনি, আমি আমার সন্তান কোনটা সেটা চিনি, আমি আমার বাড়ি কোনটা এটা চিনি। আমি যত মূর্খই হই, আমার জমিন যাতে হারাইয়া না যায়, আমার জমিন ঘর বাড়ি যাতে চলে না যায়, সেই জন্য নিজে আমি জমিনের দলিলপত্র সহ সুন্দর করে সাইন করে সেটাকে আরেকজনকে দেখায়া, যে বুঝে তাকে বুঝায়, তার কাছ থেকে বুঝে আসি, এবং যে বুঝে তার কাছ থেকে সাইন করি, এবং সমস্ত দলিলের কাগজপত্র সব কিছু ঠিকঠাক কইরা ফাইলের ভিতর ফাইলটা আবার ওই শোকেজের ভিতরে ভইরা তালা লাগায় থই দেয়, আর বলে এই কাগজগুলো যেন হারায় না, কারণ কাগজগুলো হারায় গেলে, দলিলপত্রগুলো না থাকলে আমার ঘর বাড়ি থাকবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। এটা আমার বিবেক দিয়ে বুঝলাম। কিন্তু দুনিয়ার মধ্যে যে আমরা মুসাফির, আখেরাতের একটা ঘর আছে আমাদের, ওই ঘর আমাদের দলিল করে নিতে হবে, ওই ঘর আমাদের বুঝে নিতে হবে, কামাই করে নিতে হবে। এই দুনিয়া পাইলেই কি না পাইলেই কি, দুনিয়া পাইলেই কি পাবেন, আর না হারাইলেই আপনি কি হারাইবেন? কারণ দুনিয়ার চাইতে হাজার গুণে কোটি গুণে উত্তম হলো আখেরাত। ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা উপহাস করতেছিল যে নবীজির দলে খালি ওই কয় কি গরিব এবং জীর্ণশীর্ণ সাহাবাই কেরাম যা, আর তাদেরকে আপ্যায়নও করতে পারে না, ভালো টাকা পয়সা দিতে পারে না, তবু ওই দলেই খালি যায়। এরকম যখন বলছিল, নবীজি কথাগুলো শুনলেন, আসলে যদি টাকা বলা হইতাম তো আসলে সবাইরে টাকা দিতাম। আল্লাহ পাক এরকম একটা ধারণার সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, হে নবী, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আপনার জন্য আখিরাত হলো সবচেয়ে উত্তম জিনিস। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? যদি দুনিয়াটা উত্তম হইতো তাহলে দুনিয়াটা নবীদেরকে দিত। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক।
দুনিয়া যদি উত্তম হইতো আল্লাহ পাক উত্তম মানুষদেরকে দিত। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষগুলো হলো নবী রাসূলরা, কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক। এরপরে সবচেয়ে উত্তম মানুষ হলো সাহাবায়ে কেরাম, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে হলো সলফে সালিহিন, আস্তে আস্তে আইসা উলামায়ে কেরাম পর্যন্ত পড়ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বর্তমান জমানায় যারা আছে তারা হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ পাক এদেরকে দুনিয়ার সব চাকচিক্য সবকিছু দিয়ে দিত, কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, তাদের ধন সম্পদ, তাদের বিলাসিতা, তাদের সবকিছু দেখে আপনার কোনো আফসোস করার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো অতি উত্তম, এই দুনিয়ার চাইতে কোটি গুণে গুণ উত্তম। সুবহানাল্লাহ বলেন না? বলে কেমন উত্তম আর কত বড় কত বেশি সম্পদ আখিরাতে আল্লাহ পাক প্রতিটা মুসলমান জান্নাতি মানুষের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে, সেই ছোট জান্নাতটাও এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 10 দুনিয়া আপনি কি মনে করলেন কত বড়? বাংলাদেশ কত বড়? পৃথিবীর এমন দেশ আছে যেই দেশগুলোতে সারা পৃথিবী থেকে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে লোক আসে। একমাত্র বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ 2টা পরিচয় চিনে, এক হলো হাটাজারি চিটাগাং একটা মাদ্রাসা, আর এক হলো টঙ্গী ইজতেমার ময়দান। আলহামদুলিল্লাহ বলেন না? এই উসিলায় সারা পৃথিবী চেনে। আমাকে আল্লাহ পাক ওই বাহিরের কিছু লোকদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে সময় দেওয়ার তৌফিক দিয়েছে। জিজ্ঞেস করলাম 36টা দেশের লোকের সাথে 4 মাস ভরা চিল্লা দিছি। এই লোকগুলোকে জিজ্ঞাসা করলাম আপনারা বাংলাদেশ কিভাবে চিনেন, কেনই বা আসেন? মক্কা মদিনা হেরেম শরীফে বাড়ি, ওইখান থেকেও আপনি আসছেন। হেরেম শরীফের লোকটা আমাকে পরিচয় দিল, জড়ায় ধরলো, হাদিয়া দিল, পাঞ্জাবি দিল, পোশাক দিল। এরপরে বলেন আমি কই না, আমার তো পোশাক আছে, নেব না। কই এই জন্য দিলাম, মাত্র হজ কইরা তোমার দেশে আসছি, আর তোমার সাথে আমি সময় দেওয়ার সুযোগ পাইছি। এই পোশাকটা পরো, আল্লাহ পাক তোমাকে এই উসিলায় নিতে পারে। আমি কই তাইলে আমি পরবো, অসুবিধা নাই, কিন্তু বলো ওই মক্কা মদিনায় কোনো এক জায়গায় নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব দেয়, আরেক জায়গায় নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি দেয়। এত কোটি কোটি গুণ, লক্ষ গুণ নেকির অধিকারী হওয়ার পরেও তুমি বাংলাদেশে কেন আসলা? বাংলাদেশে একটা টঙ্গীর ইজতেমা আছে, যে ইজতেমায় দ্বীনি কাজগুলো চলে, তাবলীগের কাজগুলো চলে, আল্লাহ ওয়ালা কাজ চলে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। এটা হলো সবচেয়ে উত্তম কাম এবং আল্লাহ পাকের উত্তম কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। তাবলীগী লোকগুলো কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, নিজের খায়া নিজের পয়রা। কারো কাছ থেকে কোনোদিন কোনো তাবলীগওয়ালা কোনোদিন খানা দাবি করছেনি? না না না। তবু এদেরকে কত মানুষ দোষারোপ করে, কত মানুষ কত অজগবি কথা বলে, ঠিক কিনা বেঠি? আমাকে অনেক মানুষ বলে তুমি লেখাপড়া করছো সাল দেওয়ার লেগেনি, চিল্লা দেওয়ার লেগেনি, এত টাকা পড়ছে কি? আমি বললাম আপনি কি দাওরা ফাঁস করছেন? না, দাওরাও পড়ে নাই, দাওরা পর্যন্ত পড়ে নাই। আমি বললাম 12 বছর পড়াশোনা করেছি, এরপরে 1 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় চিল্লা দিলাম। এটা আমি না বুঝা দেই নাই, যদি লস হইতো অন্তত আমি দিতাম না, ঠিক কিনা বেঠি? আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন যদি কেউ আল্লাহর রাস্তায় যে আল্লাহর উত্তম কথাগুলো বলে, আল্লাহ বলেন এই উত্তম কথা আল্লাহর দিকে ডাকে যারা, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। আর নিজেকে যে মুসলিম দাবি করে সেই হলো উত্তম লোক। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান আমি আপনি দাবি করি। পৃথিবীতে জাতি হলো 2টা, এক হলো মুসলিম আর এক হলো অমুসলিম।
মুসলমানদের জন্য আল্লাহ পাক সুসংবাদ রেখেছে, আর অমুসলিমদের জন্য আল্লাহ পাক ওইটাখানে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, কাফের যারা, এরা ওয়াল মুনাফিকিনা ওয়াল কুফফার নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন অমুসলিমদের মধ্যে মুনাফিক পুরুষ এবং মহিলা, মুনাফিক মহিলা, কাফের পুরুষ কাফের মহিলা, এরা সকলেই, এদের জন্য আমার আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তারা জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। কিন্তু জাহান্নামী মানুষগুলো জাহান্নাম থেকে বের হতে চাইবে, কখনো সেখান থেকে আর বের হতে পারবে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। এই কথার দ্বারা আল্লাহ পাক বলেন অন্য আয়াত নাজিল করেন, মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, কিন্তু এখান থেকে পার হতে চাইবে, কিনারায় এসে উঠতে চাইবে। আল্লাহ বলেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যখনই মানুষগুলো জাহান্নামের গেরা থেকে বের হতে চাইবে, আল্লাহ বলেন উঈদু ফিহা, এই নাফরমানগুলোকে আমার এত নাফরমানি করেছে, এত নিয়ামত দেওয়ার পরেও নাফরমানি করেছে, চক্ষু দেওয়ার পরেও আমাকে দেখে নাই, আমার পৃথিবী দেখে নাই, আমার নিয়ামতগুলো দেখে নাই, তাহলে আজকে তারা জাহান্নাম থেকে নাজাত পাইতে চাই, এদেরকে আবার কিনারা জাহান্নামের মাঝখানে ফিরাইয়া দাও। উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু, আবার বলা হবে আযাবকে আস্বাদন করতে থাকো, যে আযাবকে তোমরা অস্বীকার করছিলে। অমুক জায়গায় অমুক মাহফিলে বারবার তোমাদেরকে ডেকে ডেকে বলা হয়েছিল জাহান্নামী হওয়া যাবে না, অমুসলিমদের জন্য এই শাস্তি। ও মুসলিমদের সাথেই আল্লাহ পাক মুসলিমদের মধ্যে দুইটা শ্রেণী করেছেন, এক হলো মুমিন আর এক হলো মুনাফিক। আছে না নাই? মুমিনদের জন্য আল্লাহ ওয়াদা করেছে, মুনাফিকদের জন্য ওয়াদা করেছে। মুনাফিকদের জন্য ওয়াদা হলো তারা মুনাফিক এবং কাফের বেঈমান অমুসলিম যারা আছে সব জাহান্নামে থাকবে একসাথে। কিন্তু মুনাফিকদের কথা আল্লাহ পাক ইচ্ছা করে বলছেন ওয়াগুলুদ আলাইহিম, হে নবী আপনি মুনাফিকদেরকে কোনো ধরনের ছাড় দিবেন না, এদেরকে কঠোরতা করেন। আবার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হবে জাহান্নামের মাঝখানে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিকি করা যাবে না, রাজি আছেন তো? মুনাফিকি করা যাবে না। মুনাফিকের আলামত হাদিস শরীফে আসছে তিনটা, কোন জায়গায় আসছে চারটা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, এক হলো ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে কথা বলার সাথে সাথে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, দুই নম্বর মুনাফিকের আলামত হলো যখন ওয়াদা করবে সেটা খেলাফ করবে। তিন নম্বর মুনাফিকের আলামত হলো যখন ওয়া ইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন সাথে সাথে সে আমানতটার খেয়ানত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য আমরা আগে দেখছি, এখনো দেখতেছি, বর্তমানেও ভবিষ্যতেও দেখব। দেখার কাম বহুত শেষ, বহুত ওয়াদা দিয়েছে, অনেক আমানত আমরা দিয়েছি, কিন্তু আমানতেরও খেয়ানত করেছে, ওয়াদাও বরখেলাপ করেছে, কথা বলতেও মিথ্যা কথা বলেছে। এমন নেতা এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? পরিষ্কার বুঝে নেবেন, এই তিন আলামত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে সে মুনাফিক। আর যদি মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। আমার আজকে আলোচনা বিষয় মুনাফিক না, তারপরে বলছি মুসলমান শুধু ইবাদত করবে কার? মুসলিমদের মধ্যে দুই প্রকার, মুমিন আবার গায়রে, আবার মুনাফিক। আর মুমিন যারা তারা তো আল্লাহ পাকের নামাজ আদায় করবে, আল্লাহ পাকের ইবাদত করবে। চিল্লায় বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ পাকের ইবাদত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই
দুনিয়ার মানুষ, তোমরা জিন ইনসান এদেরকে বানাইছি আমি একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমি তোমাদেরকে বানাই নাই, ইবাদত করার জন্য বানাইছি। তাহলে তাফসিরে মারিফুল কোরআনে বলা হয়, তাফসিরে জালালাইনেও বলা হয়, মুফাসসিরিনে কেরামরা বলেন ইল্লা লিয়ারিফুন, লিয়াবুদুনের জায়গায় বলছি ইল্লা লিয়ারিফুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় হাসিল করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। কেউ যদি কারো পরিচয় পায়, কেউ যদি কাউকে চিনে, তাহলে সে তার অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা ঠিক? আমরা বিগত সময়ে বহুত দলকে চিনেছি, এখন আমরা এমন দলকে চিনব যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা আল্লাহ পাক বলেন যে যাকে চিনবে সে তার অনুসরণ করবে। আমরা যদি আল্লাহর পরিচয় হাসিল করতে পারি, তাহলে আল্লাহর পরিচয় পরিপূর্ণ যদি অন্তরে থাকে, তাহলে ওই বান্দাটা কোনোদিন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারে না। ঠিক কিনা ঠিক? আমি আপনি একটু সংক্ষেপে আল্লাহর পরিচয়টা দিয়ে দিব। আমি আপনার একটু সংক্ষেপে পরিচয় দিব। আল্লাহ পাক বলেন তুমি কি ছিলা, কাহা সে আয়া, কাহা সে আয়া, কিস লে আয়া, কিয়া কের রাহা, তুমি কোথায় থেকে আসছো, কেন আসছো, কি করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে প্রশ্ন করতেছে, আফরাইতুম মা তুমনুন, এ পৃথিবীর মানুষ, তোমরা যে মায়ের গর্ভে থেকে, মায়ের গর্ভের মধ্যে যে নাপাক পানি পৌঁছাও, সেই নাপাক পানি থেকে তোমরাই সন্তান জন্ম দিয়েছ না আমি আল্লাহ পাক দিয়েছি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ পাক বলেন সেই মায়ের গর্ভের ভিতরে তিন অন্ধকারে দুনিয়ার মানুষগুলোকে তোমরাই বানাইছো না তুমি আমি আল্লাহ পাক বানাইছি? চিল্লায়া বলেন কে বানাইছে? আল্লাহ পাক বলেন সুম্মা আনশানাকুম খালকান আখার। আল্লাহ পাক বলেন 4 মাস অতিবাহিত হওয়ার পরে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তাকে জান দিলাম এবং একটা অন্যরকম আকৃতি দিলাম। সেই আকৃতি দেওয়ার আগে আমি আল্লাহ কিভাবে পরিবর্তন করলাম জানোনি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন তোমাকে নাপাক পানিটা থেকে রক্তে পরিণত করলাম, রক্ত থেকে হাড়, হাড় থেকে শিরা, শিরা থেকে হাড়, হাড়ের উপরে গোশত, এই গোশতের উপরে আবার আল্লাহ পাক সুন্দর করে আকৃতি আমাকে আপনাকে দিয়েছেন মায়ের 3 অন্ধকার পেটের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন এরপরে আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, এটা আমার ক্ষমতা। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ পাকি তোমার মায়ের গর্ভ থেকে শিশু অবস্থায় দুনিয়ার জমিনে আনি। সুবহানাল্লাহ বলেন। কেউ দুনিয়াতে বড় হয়ে আসে না, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে মেহেরবানি করিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। এটাও মনে রাখবা, দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমি আপনি কি খাবো, কি পরব, তকদিরি কতটুকু আছে নাই, এইগুলো আল্লাহ পাক লিখে রেখেছে। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক কলম বানাইছেন। কলম বানানোর পরে জবান ছুটায় কলমকে বলছে লেখো। কলম বলে কি লিখবো? সর্বপ্রথম যেই জিনিস লেখা হয়েছে সেটা হলো পৃথিবীর মানুষের তাকদিরগুলো লেখো। সুবহানাল্লাহ বলেন না? কেমন তাকদির? 3টা জিনিস কেউ অগ্রিম বলতে পারবে না। 1 নম্বর কথা হলো আমি কালকে কোথায় থাকবো, কোথায় থাকবো, কালকে আমি কি খাবো, মায়ের পেটের ভিতরে সন্তান কি আছে, এই কথাগুলো কেউ বলতে পারবে না। অনবেক্ষণ যন্ত্র দিয়া 4 মাস পরে গিয়া সেটা কি হয় প্রমাণ হয় যে ছেলে না মেয়ে, দেখা ব্যতীত বলতে পারে না। আবার 4 মাসের আগে কারো ক্ষমতা নাই যে বলবে ছেলে না মেয়ে। ক্ষমতা আছে? আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে আমি সন্তান দান করি, সেটাকে শিশু অবস্থায় দুনিয়ার জমিনে নিয়ে আসি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বালেগ বয়সে পরিণত করি। এরপরে ইলা আরজালিল উমর, আল্লাহ বলেন কাউকে আমি শেষ বয়স পর্যন্ত পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ বলেন না? শেষ বয়সের আগে কাউকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দেয়, শিশু সময়েও মৃত্যু দেয়, যৌবনকালেও মৃত্যু দেয়, বৃদ্ধ হওয়ার আগেও মৃত্যু দেয়। শেষ বয়স পর্যন্ত যাকে পৌঁছায়া দিছে তারা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার দরকার।
কত ঝড়ঝাপটা, কত ধরনের বিপদ আপদ, কত কিছু থেকে আপনি বেঁচে আসছেন। কথা বলেন ঠিক কিনা বেঠি? অ্যাক্সিডেন্টে যে কোনো মুহূর্তে আপনি চলে যাইতে পারতেন, যে কোনো মুহূর্তে আপনার হার্ট অ্যাটাক হইতে পারতো কি পারতো না? যে কোনো মুহূর্তে আপনি স্ট্রোক করতে পারতেন। কত মানুষ আমার চোখের সামনে চলে যায়, কত মানুষ মারা যায়, কত মানুষ হাসপাতালে আছে, কিন্তু হাজার নেয়ামতের মধ্যে উত্তম নেয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। হাঁটার মতো ক্ষমতা, বোঝার মতো ক্ষমতা, আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, বৃদ্ধ মানুষকে আল্লাহ পাক এত মোহাব্বত করে, এত মোহাব্বত করে, বান্দাগুলো যদি, বৃদ্ধ মানুষগুলো যদি আল্লাহ পাকের কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা শুন, বৃদ্ধ মানুষগুলো আমার কাছে হাত উঠাইয়া চাইছে, আমি আল্লাহ পাক কথা দিলাম, বৃদ্ধ মানুষ এই 50 বছর 60 বছর কত কত ধরনের কুকর্ম করছে, বালা কর্ম করছে, আমি ওই দিকে তাকাইব না, বরং আজকে তার চোখের পানির দিকে তাকাবো। শুদ্ধ করে যদি তওবাটা করে ফেলে, চোখের পানি ফালায়া দেয়, চোখের পানি ফালানোর আগে আমি আল্লাহ পাক এই বৃদ্ধ মানুষের গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমি বৃদ্ধ মানুষের হাতগুলো খালি ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আমাকে আপনাকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাইলো, এরপরে আমার আপনার দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করলো। আল্লাহ তাআলা বলেন, রিজিকটা তুমি কোত্থেকে খাইবা আর কেমনে খাও, কোথায় থেকে আসে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যে শস্য খেতে তোমরা বীজ বপন করো, সেই বীজ থেকে চারা অঙ্কুরিত তোমরাই করো না, আমি আল্লাহ পাক করি। কে করে? বন্ধুগণ আমার, সেই চারা থেকে গাছ হয়, গাছ থেকে আবার ফল হয়, সেই ফল থেকে আমরা ভক্ষণ করি। এগুলোর ভিতরে এক এক রকম ফল আমাদেরকে কে দেয়? আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে? বিশ্বাস আছে মুসলমান? আল্লাহ বলেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা এমন তোমাদেরকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, দুনিয়ার জমিনে যে বৃষ্টি বর্ষণ হয়, সেই বৃষ্টি কি তোমরাই দাও না আমি আল্লাহ পাক দেই? চিল্লায়া বলেন, কে দেয়? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে, এতে কোনো সন্দেহ নাই, আছে? বন্ধুগণ আমার, সেই বৃষ্টি দ্বারা আবার আল্লাহ বলেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ। আমি আসমান থেকে পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিমাণের কথাটা কেন বললেন? কই এই দেশতে অন্য দেশ অনেক উঁচা, সৌদি আরব দেশ অনেক উঁচা, এই দেশটা অনেক নিচা। এরপরে আসমানে যে পরিমাণ পানি আছে, যদি আল্লাহ পাক সেই পানিগুলো যদি সব একেবারে দাবাইয়া দিত, তাহলে বাংলাদেশ কবে ডুবে যাইত? ঠিক না বেঠি? আল্লাহ বলেন, আমি পরিমাণ মতো পানি দেই, সারা দেশে উপকৃত হওয়ার পরে যেই পানিটুকু থাকে সেটা খালে নামে, খাল থেকে বিলে নামে, বিল থেকে নদীতে নামে, নদী থেকে যায় সমুদ্রে, সাগরে, সাগর থেকে যায় সমুদ্রে, সেই সমুদ্রে থেকে সারা পৃথিবী ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে সমুদ্রে পানিগুলো নিয়ে আল্লাহ পাক আবার বাষ্পের মাধ্যমে সেই পানিগুলো ফিল্টার করে আকাশে ওঠায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। না হলে পানিগুলো যায় কই? বলে মাটির নিচে যায়, মাটির নিচে থেকে যায় কই? আল্লাহ পাক এগুলো আবার ফিল্টার করে উঠায়, সেগুলো আবার বৃষ্টি বর্ষণের মাধ্যমে বান্দাদেরকে উপকৃত করে। এই জন্য আল্লাহর পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে শোনায়া দেয়, শোনো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মাখলুক গুলো কি তোমার খেজমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন।
মানুষের খেজমতের জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে, পৃথিবীর সব নিয়ামতগুলো আল্লাহ পাক শুধু মানুষের জন্য দিয়েছে। মানুষের জন্য চক্ষু দিয়েছে, মানুষের জন্য জবান দিয়েছে, মানুষকে কান দিয়েছে, মানুষের জন্য পৃথিবী দিল, হাজার রকমের ফল দিল, হাজার রকমের ফুল দিল, হাজার রকমের মাছ দিল, হাজার রকমের গোস্ত খাওয়ার ব্যবস্থা করে দিল। এইগুলো আমাদেরকে দুনিয়াত কেউ দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারে তিনি কে? আল্লাহর নামটা আরেকবার জুড়ে বলেন, আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেন, তোমাদেরকে শুধু একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ পাক বলেন, আমরা যেহেতু ইবাদতের জন্য বানাইছে, প্রশ্ন করতে পারেন কয়দিন ইবাদত করব? কয়েকদিন ইবাদত করব, কয় বুড়া হয়ে যায় পরে করব না, কয় কিছুদিন পরে আবার ইবাদত ছেড়ে দিলাম, অথবা কিছু করলাম না। এ ভাই, মুসলমান যদি হতে চাও তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমানের ভিতরে ঢুকো, মুসলমানিত্ব হয়ে যাও। আর যদি পরিপূর্ণ মুসলমান না হও তাহলে নামাজ পড়বা ঠিকই বিনিময় পাবা না, ইবাদত করবা ঠিকই বিনিময় পাবা না, ঠিকই কোরআন তেলাওয়াত করবা বিনিময় পাবা না। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে, আফাতু উমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই দুনিয়ার মুসলমান, তুমি কি কিছু মানলা আর কিছু মানলা না কোরআনের? যদি এরকম করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আল্লাহ পাক বলেন তাহলে তোমাদের জন্য কোনো বিনিময় হবে না, ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে আপনাকে অপমান অপদস্থ হওয়া লাগবে। দেখবেন আপনার সন্তান কথা শোনে না, আপনার বউ কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, পুতের বউটা বাড়িতে থাকে না, এরপরে এলাকার মানুষ আপনাকে গাল্লায়, টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি, সন্তান সন্ততি সব আছে, দুনিয়াতে ইজ্জত নাই, মনে হয় মরে যাওয়ার ভাব। এটা কিরকম? জাপানের লোকেরা আমাদেরকে কারগুজারি শোনায়, কই দেশের মানুষগুলোর কোনো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, এরপরে ওই মানুষগুলো কেমন জানি সরকারিভাবে একটা মৃত্যুদণ্ড, নিজেরা মৃত্যুদণ্ড দিতে পারবে, নিজেরা আত্মহত্যা করতে পারবে, এটা সিস্টেম করে দিয়েছে জাপান সরকার। কেন? কয়েকটা মিশিং নামছে, যে মিশিংয়ের মধ্যে একটা মানুষ ঢুকলেই সাথে সাথে সে ইন্তেকাল করবে, কোনো মৃত্যুর কষ্ট হবে না, এটা তাদের কথা। ওগুলো মরে কেন? ওদের কোনো আফসোস নাই, দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছা নাই, গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, এই জন্য তারা মৃত্যুবরণ করে দেখতে চায়। দুনিয়াতে আর ভাল লাগে না, শান্তি লাগে না। আসলে শান্তি দেওয়ার মালিক কে? টাকায় শান্তি দিতে পারে না, গাড়ি বাড়ি নারী, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এগুলো শান্তি দিতে পারে না, একমাত্র শান্তি দেয় তিনি কে? জন্য বন্ধুগণ আমার, কয়দিন ইবাদত করবেন শান্তির জন্য? আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু কখন চলে আসবে আমার জানা নাই। একটা উদাহরণ দিয়ে শেষ করব। মৃত্যু যখন আসবে সে তো প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কয়েকজন বসিওয়ালা বসি পাইতেছে, বসি পাওয়ার জন্য যখন টুপটা ফালাইছে, পাতা কাটি উপরে আসে না নাই? নিচে মাছ, ছোট ছোট মাছগুলো খানা খাইতে চায়, ওইদিকে বড় মাছ যে বুঝে সে বলতেছে, মাছ ওইখানে যাইস না, ছোট্ট টুকটা খাইস না, খাইলে বিপদে পড়বে। এবার সে কথা শোনে না, একটু লোভে ঘ্রাণে যায় টুকটা খেয়ে ফেলছে। খাওয়ার সাথে সাথে দেখে উপরে লড়তাছে, লড়াচড়া করতেছে, তার টাইম হয়ে গেছে। ওইদিকে একটা খুঁট মারছে, উঠ করে ভাই জায়গাছে, বাঁচতেই তো দৌড়াদৌড়ি শুরু করছে, ঠিক কিনা বেটি? উপরে মালিক বলে এবার ভালো করে পাচ্ছে, এবার উপর দিকে উঠাই। যখন দৌড়াদৌড়ি করে শেষ, এরপরে দেখে যে আর কাম হবে না, তখন সে বুকটা বাসায় দেয় কি দেয় না? বুকটা যখন বাসায় দেয়, তাকে একটা টান দিয়ে উপরে নিয়ে আসে, এর উপরে বাঁচতে চাই, লাফালাফি করে, এরপরে বসিটা ছুটাইয়া তাকে খালুয়ে রাখে বা পাতিলে রাখে। এরপরে যখন মাথায় নেয়, এরপরেও লাফালাফি কমে না, বাঁচতে চায়, কত উপরের কথা মানছে না।
ঠিক না ঠিক? না মানার কারণে মাথায় করে নিয়ে যখন স্ত্রীর কাছে যায়, স্ত্রী তাকে কতগুলো চাই নিয়ে একেবারে মাখাইয়া তারপরে যখন কাটা শুরু করে, কষ্ট তো কমে না, এখনো লাফায় বাঁচার জন্য। কিসের জন্য? এখনো বাঁচার জন্য লাফাইতে থাকে। কিন্তু যখন আবার দেখে কাটা শেষ, দোয়া শেষ, পরিষ্কার করে আবার মনে হয় বাঁচাবে, কিন্তু যখন দেখে আগুন তাপায়, বিপদ তো আরো বেশি। আগুন যখন জ্বালায়া দেয়, বিপদ আরো বেশি। আগুন জ্বালায়া যখন আবার মরিচগুলো দেয়, মরিচ দিয়ে আবার লবণ দেয়, কাটা গায়ে লবণ যখন দিতেছে, মাছ বলে হে কোন বিপদে পড়লাম, কথা না শুই না। এবার যখন আবার লড়ার মধ্যে আগুন জ্বালাইয়া তাওয়াটা গরম করে সেখানে ছেড়ে দেয়, আবার লাফানো শুরু করে। কে ঠিক কিনা বেঠে? কোন জমানায় পড়লাম, এখনো তো বাচ্চার কোনো কায়দা আছে কিনা, চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? এবার ভাজি করার পরে যখন খায়, মনে মনে চিন্তা করে আর কি করবে, কাঁটাগুলো ফেলে দেয় বিড়ালের কাছে, ওইটাও খায়া ফেলে। খায় কি খায় না? পৃথিবীর মানুষ এরকম। দুনিয়াতে আমাদেরকে বড়রা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, কোরআন হাদিস দিয়ে আল্লাহ পাক ইশারা দেয়, কোরআন পাকি দিয়ে হাদিস দিয়া বুঝাইতেছি। কিন্তু তারপরেও যখন আমাদের জান্নাত ভালো লাগে না, তারপরেও যখন আমাদের দুনিয়া ভালো লাগে, অন্যায় ভালো লাগে, অপরাধ ভালো লাগে, আরামের ঘুমই আমাদের ভালো লাগে, নামাজ ভালো লাগে না, এরকম মানুষ আছে না নাই? বন্ধুগণ আমার, যখন হায়াত শেষ হয়ে যাবে, টোপ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের হাতে আমাদের রশি আছে, রশি ধরে আপনাকে টান দিবি, আখিরাতে চলে যাবেন। কিন্তু সেখানে যাওয়ার পরে আপনাকে যখন দাঁড় করাবে হাসরের ময়দানে, আবার সেই হাসরের ময়দান থেকে আমল নামাগুলো ফাইসালা হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক বলেন কাউকে ডান হাতে আমল নামা দিবে, কাউকে বাম হাতে আমল নামা দিবে। বাম হাতের আমল নামাগুলো পাইয়া মানুষগুলো থম মাইরা দাঁড়ায়া থাকবে, সরতে চাইবে না, লড়তে চাইবে না, কোথাও যাইতে চাইবে না। আল্লাহ পাক বলেন এই নাফরমানগুলোকে আমার কাছ থেকে সরাও, এদেরকে জাহান্নামে দাও। আল্লাহ পাকের অর্ডারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো, গলায় রশি লাগায়া ওইদিকে টেনে হেঁচড়ে জাহান্নামে নাও। কারণ বহুত নিয়ামত আমি দিয়েছিলাম, এত নিয়ামতে দেওয়ার পরেও তারা আমার কথা শুনে নাই, নিয়ামতগুলো ভোগ করেছে, আর আমি আল্লাহ পাকের নাফরমানি করেছি। আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইছিলাম, তিনি মাথার গাম পায়ে ফেলে দান দান মুবারক শহীদ করে, এবং কত কষ্ট মুজাহাদা করে তিনি চেষ্টা পরিশ্রম করে দিন কায়েম করেছে। আর তারা কষ্ট দেওয়ার সময় শুধু নবীকেই কষ্ট দিছে। ঠিক কিনা বেঠি? আহারে, নবী এত সুন্দর মেহনত করে আমাদেরকে রাহাবারি করেছে, আর বলেছেন আনা মা তারাকতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, দুইটা জিনিস রেখে গেলাম, লাং তাযিল্লা মা তামাসসাকতুম, তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, কখনো তোমরা গোমরা হবে না। এক হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি আল্লাহ পাকের কিতাবকে দিয়ে গেলাম, এবং তোমাকে আমার সুন্নত দিয়ে গেলাম, যে এই সুন্নতের অনুসরণ করবা, আখিরাতে আল্লাহ পাক তোমাদেরকে পার করে দিবে। নবীর মতে যার মত সে হলো উম্মত, নবীর মতে সে হলো উম্মত। এ ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন হাউজে কাউসারের পানি পান করাবে নবীজি, এমন সময় কিছু কিছু মানুষ আছে লাইন ধরবে অন্য মানুষদের সামনে। যখন নবীজি মায়ার নবী দয়া করিয়া সবাইকে পানি পান করাইতে চাইবে, এই মুহূর্তে আল্লাহ পাক কিছু কিছু মানুষের সামনে হিজাব, পর্দা ফালাইয়া দিবে। কয় এটা তো আপনার উম্মতের সাথে মিল নাই, নবীর মতের সাথে মিল নাই, একে বাম দিকে দাও। কিছু কিছু আছে মিল, এদেরকে একবার পানি পান করাই দিবে, আর কিয়ামতে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার, ইবাদত করা লাগবে মৃত্যু পর্যন্ত, দান সদকা করা লাগবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। দান সদকা করার জন্য কিছু সহজ পদ্ধতি আছে, আপনাদেরকে বলে দিই আজকে থেকে। সহজ, টাকাও দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, অর্থ সম্পদ দেওয়া লাগবে না, কিছু কিছু আমল করবেন, দান সদকার নেকি পাওয়া যাবেন। হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে ঘুমের দোয়াটা আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী
আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ে এরপরে ঘুম থেকে যখন উঠিয়া ওযু করে, ওযু করার পরে যখন মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ পাক এই বান্দাকে কাফনের কাপড় পরে ইহরামের দিকে হজের উদ্দেশ্যে রওনা হইলে যেই নাকি সেই নাকি দিয়া দেয়। তাহলে হজের উদ্দেশ্যে রওনা হইলে টাকা লাগে কি লাগে না? তাহলে আপনি ফজরের সময় ওইটা ওযু কইরা যদি পোশাক পরিধান করে আপনি যান, ইয়াতে যান, মসজিদের দিকে যান, আল্লাহ পাক আপনাকে হজের নেকি দিয়ে দেয়। শুধু তাই নেই, একবার বলবেন সুবহানাল্লাহ, আপনাকে সদকার নেকি দিয়ে দিবে। একবার বলবেন আলহামদুলিল্লাহ, আপনাকে টাকা পয়সা সদকা করার নেকি দিয়ে দিবে। আর যদি আপনি কদম ফালান, প্রতিটা কদমে আপনাকে আল্লাহ পাক নেকি দান করবে। কয় প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক গুনাহ মাফ করবে। মসজিদের দিকে গেলে প্রতিটা কদমে আল্লাহ পাক আপনার মর্তবা বুলন্দ করে দিবে। কিভাবে মর্তবা বুলন্দ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি মসজিদে লাগাতার যাইতে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে না ইমানদার বলিয়া সাক্ষী দিয়ে দাও। দুনিয়ার সিস্টেম হলো, কেউ যদি বারবার মসজিদে যায় প্রতি 5 ওয়াক্ত নামাজে, একদিন যদি না আসে, অন্য অন্য মুসল্লিগুলো জিজ্ঞাসা করে যে অমুক আসলো না কেন, জিগায় কি জিগায় না? আমি তো ইমামতি করে জানি, একজন যদি না আসে আরেকজনে বলে আজকে সে আসলো না কেন, পরের দিন জিগায় কেন আসলো না। আসলে আল্লাহ পাক এই নিয়মটা শিখাইয়া দিছে, যদি কোনো বান্দা লাগাতার মসজিদে যায়, পরে যদি আবার মসজিদে কোনোদিন না যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা পাঠায়া দেয় আর বলে, যাও, আমার বান্দা কোন অসুবিধায় পড়ছে আমি জানি না, আমি জানি তুমি যাও, যা খবর নিয়ে আসো। ওইখানে যায় দেখে বান্দা যদি অসুস্থ হয়, আল্লাহ পাকের রহমত দ্বারা তাকে ফেরেশতাদেরকে পাঠায়া দেয়, আর আল্লাহ পাক ওই রোগীর উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, অনুরূপভাবে যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক ফেরেশতা দ্বারা ওই বান্দার কাজগুলোকে সহযোগিতা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শেষ কথা আমি বলে দেব, সময় শেষ। যেই জন্য কাহা সে আয়া, আপনি মনকে প্রশ্ন করবেন কোথায় থেকে আসছেন, কিস লিয়ে আয়া, কিয়া কর রাহা, কেন আসছেন আর কি করতেছেন, একটু চিন্তা করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, যদি এই চিন্তাটা করেন যে আসলেই তো আল্লাহ যেহেতু ইবাদতের জন্য প্রেরণ করেছে, তাহলে আজকে থেকে আমরা ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? নামাজ এত বড় ফজিলতের আমল, এত বড় বিশাল আমল, যেটার কথা বলছে, রোজা ফরজ হয় নাই, পড়া লাগবে না, অসুস্থ আপনি পরে রাখলেও চলবে, আবার অসুস্থ রাখতে পারেন না, অন্যকে ফিদিয়া দিয়ে দিলেও চলবে, কিন্তু নামাজ এমন এক আমল, আপনার জান আছে তো যতক্ষণ, নামাজ পড়া লাগবে ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার, বক্তা এসে গেছে, আমি এখনই সেরে দেব, তবে আমাকে একটা ইঙ্গিত দিয়েছিল, হাসরের ময়দানে আল্লাহ পাক বিভিন্ন ওসিলায় কাউকে মাফ করবে। ইন্দোনেশিয়ার একটা জামাত আমার সাথে চলছিল, তিনি একটা উদাহরণ দিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, আর না হলে ছাত্রগুলোকে মহাব্বত করো, তাও না করতে পারলে তাহাকে সহযোগিতা করো, সহযোগিতা না করতে পারলে মহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসা। যদি পঞ্চমটাতে যাইও না, হিংসা করিও না, বিদ্বেষ করিও না, তাহলে আল্লাহ পাক পুরুষের জন্য যেরকম উত্তম শিক্ষা রেখেছেন, মহিলাদের জন্য সেরকম উত্তম শিক্ষা রাখছেন কি রাখেন নাই? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ হোক মহিলা হোক, যেই নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে মুমিন ঘোষণা দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক মুমিন মুমিনাতের জন্য ওয়াদা করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পুরুষ একটা মহিলা মাদ্রাসা এখানে করেছে, আপনাদের সার্বিক সহযোগিতায় গড়ে উঠেছে। উনি 30 সালেরই কৃতি সন্তান, আমারও ভাই লাগে, পরিচিত আমার। তিনি মহব্বত করে বলছেন, আসেন। আসলাম, আলহামদুলিল্লাহ। কানে কানেও কিছু বলে গেছে যে এলাকার মানুষ তো সহযোগিতা করেই, আর কিছু যাতে সহযোগিতা করে, মাদ্রাসাটা যাতে আগায়া যায় দ্রুত। অনেক জিনিসের প্রয়োজন, আমি মাদ্রাসা চালাই, আমি জানি, কারণ আমার ওইখানে কমিটিরা বিভিন্নভাবে সাইটে, হর সাইটে আমাকে সহযোগিতা করে, যার কারণে আমার চালানো সহজ হয়। কিন্তু এখানে উনি একা কওমি মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসাতে কোনো সময় আপনাদের সহযোগিতা লাগবে, সহযোগিতা করতে রাজি আছেন? জান দিয়া মাল দিয়া রাজি আছেন?
সবচেয়ে বড় সহযোগিতা যেটা করবেন, আপনাদের এক একজনে এক একটা সন্তান এখানে পড়তে দিবেন। রাজি আছেন? এটা হলো সবচেয়ে বড়